শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ওদিকে বলছে আমি ওরা ভালো আছে। ফাট্টু আর তুই কে ওইদিকে ভালো আছে। ফাট্টু ভাই তুই ভালো আছিস? হ্যাঁ। কি হয়েছে আজকে এখন শুয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তারপরে বাহিরে ছাগলের আওয়াজ শুনতে পাচ্ছি। পরে ভাবলাম আমাদের উঠানে কি ছাগল চলে এসেছে, তো গেট তো লাগানোই থাকে, কি করে আসবে। পরে বাইরে উকি দিয়ে দেখি না, ছাগল চলে আসেনি, একটা ছাগল কিনে নিয়ে এসছে, দিদিরা কিনে নিয়ে এসছে। আর তখন বাচ্চারা ছিল না, আমরা বেরোতে বেরোতে বাচ্চারাও খবর পেয়ে গেছে, ওরাও চলে এসছে। তো এখন ওই যে বাচ্চারা ছাগলকে খাওয়াচ্ছে, আমরা একটু ছাগলটাকে দেখবো। বাইরে এসে দেখি দিদিরা একটা ছাগল কিনে নিয়ে এসছে, আর এই যে দুই বিচ্ছুতে ছাগলটাকে ধরে খাবার খাওয়াচ্ছে। না এরকম শিং ধরে টানাটানি করতেছে কেন সুবর্ণা? এটা কাদের ছাগল? মামিদের। মামিদের? হ্যাঁ, দিদাগো। কামড় দিল। দুইজন ঝগড়া লেগে গেছে ছাগল নিয়ে। ফাট্টু ভাই তোকে কি পায়রা দিতে হবে? কে বলছে পায়রা দিতে? শোন শোন এদিকে এই সে মই নিয়ে আয়। পারবো না আমি। কেন? ওকে বলবো ও আয়না দিবে, তুই আনতে পারবি না? আচ্ছা যা আমি নিয়ে আসি। এই যে দিদি ভয় পাই, সবসময় ভয় পায় উপরে উঠতে, তবু মই দিয়ে বেয়ে উপরে উঠছে। আবার কি হয়েছে আজকে ভালো করে রাখিনি, প্রতিদিন আমি রাখি তো, তাই সুন্দর করে গড় করে উঠে যায়। অনেকদিন ছাদে ওঠা হয়নি, তাই এখানে যে বেশ কিছু এই যে গোলাপ ফুল নষ্ট হয়ে গেছে। এখন অবশ্য সিজন নেওয়া, তাই বেশ একটা ফোটেও না, ফোটে 6টা ফুল ফুটেছে, কিন্তু বড় হয় না, ছোট ছোট থেকে যতটুকু থাকে। আর এই যে এই রঙন গাছটা এই বছর অনেক প্রতিটা মাথায় ফুলে ভরে গেছে। তো আজকে জল ভেবেছিলাম দিব না, কারণ আজকে বৃষ্টি হয়েছিল। এখন উঠে দেখি যে গাছ শুকিয়ে রয়েছে, এখন তো জল দিতেই হবে। এখন যাবো, যে আবার জল নেবো, নিয়ে আবার আসবো। আর ওই যে ওই পাশে আবারও রেন্ডলি কলি ধরছে, এবার মনে হচ্ছে অনেকগুলো ধরেছে। বোনা ওইদিকে চলে গেছে ছাগলের জন্য কাঁঠাল পাতা পাততে। কাঁঠাল তো সব শেষ হয়ে গেল দেখা যাচ্ছে, আমিও একটু যাই ওইদিকে। আর এবারে আমাদের নিম গাছ থেকে অনেক নিম পড়েছে, নিম পড়ে নিচ দিক থেকে অনেক গাছ হয়ে আছে। আর ওই যে দুজন কাঁঠাল পাতার জন্য একদম একেবারে ভিখারির মতো হয়ে আছে, দাও না দাও না দাও না দাও না শুরু করে দিয়েছে। আর এই যে বোনা এদিকে পারছে কাঁঠাল পাতা, কাটছে আর কি, কেটে দিচ্ছে। ফাট্টু কেন জানি ওদের ঘরে গিয়েছিল, পরে আমরা ফাট্টুকে ডাকতে যাই, এসে দেখি যে ছাগলটা কাটা শেষ। এখন এটার চামড়া ছাড়ানোর প্রসেসিং চলছে। তো এটাকে একটু পরেই গাছে যে ঝোলানো হবে। আর সব বাচ্চারা, আশেপাশে সব বাচ্চারা দেখতে চলে এসছে। ওরা খুব মজা করে আনন্দ করে একসাথে বসে বসে দেখছিল কিভাবে কাজ করছিল। আবার ফিস করে যেন ওরা কিও একটা বলছিল, কিন্তু আমরা তো একটু দূরে ছিলাম ওদের থেকে, তাই আর শুনতে পাইনি ওরা যে কি বলছে। এই লোকটা খুব তাড়াতাড়ি চামড়া ছাড়িয়ে ফেলছে, আরেকদিন করেছিল, ওই লোকটা অনেক টাইম নিয়েছিল। বসে বসে ছাগল কাটাটা দেখছিলাম, সব বাচ্চারাই দেখছিল। এখন সবাই চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরাও চলে যাব। চলে যে আমি আগে সন্ধ্যা দেখাবো, ঘরে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, এখন চলে যাবো। যাবার আগে হাঁটা ছিল আগে, ওই যে ছোট টিনটা, সেজন্য আমি দিই ছোট টিনটা দে, ওখানে আছে একটা ছোট টিন, দিয়ে দে। হ্যাঁ ঢেকে রাখছি যাতে পরে বসার আগে ভিজে না যায়। উঁচু হয়ে আছে, একটু সমান করে দে, উল্টা পিঠে করে দে। আর এখানে এই যে ফুলগুলো ফুটছে আস্তে আস্তে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। এখানে গন্ধেতে মো করছে। 4টে ফুল মেবি ফুটেছে এখানে। বাইরে থেকে আসার পরে সন্ধ্যার টাইম হয়ে গেছে, তো আমি এখানে ধূপ ধরিয়ে নিয়েছি। ধূপ ধরিয়ে পুরো বাড়িটা আমি দেখাবো। প্রথমে দেখাবো দাদুর সমাধিতে। দাদুর সমাধির পাশে রয়েছে একটা তুলসী গাছ, তো সেখানে দেখে তারপর পুরো বাড়িটাকে আমি ঘুরে ঘুরে ভালো করে সন্ধ্যা দেখাবো, সন্ধ্যা না ধূপ দেখাবো। আমাদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যার সময় ধূপ ধরানো হয়, আর ধূপের গন্ধ তো ভীষণই ভালো লাগে।
আমাদের বাড়ির আশেপাশেও মানে আমি যখন ধরাই তখন আমাদের ঘরের আশেপাশের ঘরেও গন্ধ যায়, আর তারাও বলে ভীষণ ভালো লাগে গন্ধ। সবাই তার ধূপ ধরায় না, অনেকেই আগরবাতি ধরিয়ে দেয়, কিন্তু আমাদের ঘরে প্রতিদিনই ধূপ ধরানো হয়। ধূপ ধরিয়ে প্রথমে দাদুর সমাধিতে দেখাই, তারপর পুরো বাড়িতে দেখাই। আগে বাড়ির চারপাশে দেখাতাম, কিন্তু এখন তো বাউন্ডারি করা, তাই আর বাড়ির চারপাশে দেখাতে পারি না, কিন্তু বাড়ির সামনেটা দেখিয়ে দিই। তারপর সমস্ত ঘর দেখে আবার ঠাকুরের কাছে রেখে দিব। সন্ধ্যা দেখানোর পর কিছু খেতে ইচ্ছে করছে, ঘরে খাবার আছে সেগুলো খেতে ইচ্ছে করছে না, তাই আমি আর দিদি একটু বাজারে যাব, বাজার থেকে কিছু খেয়ে আসবো, না হয় নিয়ে আসবো, ঘরে বসে বসে খাবো। দেখি এখন বাজার চলে যাব। আমি রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়ে গেছে। এখন খালি যে যদি বসে খাই তো খাবো, নাহলে নিয়ে চলে আসবো, ঘরে বসে বসে খাবো। আমার বেশ কিছুদিন যাবত আলু চপ খেতে ইচ্ছে করছিল, কিন্তু একা একা যাওয়া হয়নি। মানে আলুর চপটা তো দুপুর না, বিকাল দিকে ভাজে, তো ওই টাইমটা আর যেতে ইচ্ছা করে না, পরে প্রাইভেট পড়িয়ে এসে, তাই অনেক দিন থেকে আর খাওয়া হচ্ছিল না। তো দিদির সাথে আজকে ভাবলাম একটু যে কিনে নিয়ে আসি, তাই আলু চপ আর পেঁয়াজও কিনে নিয়ে আসলাম, সাথে আমাদেরকে একটু সালাদও দিয়েছে। ঘুরে চলে এসেছি, যা নিয়ে এসেছি তাও খাওয়া শেষ। নিয়ে এসেছিলাম তো আলুর চপ আর পেঁয়াজ। আমার বেশ কিছুদিন ধরে আলুর চপ আর পেঁয়াজও খেতে মন চাচ্ছিল, তো মানে দিদি আসার আগে থেকে খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আর বাজারে গিয়েছি কিন্তু কিনিনি, খাইওনি। তো আর আজকে আলু চপ আর পেঁয়াজও কিনতে যে পুরো বাজারটা ঘুরে ফিরে চলে এসেছি, মানে কি খাবো। পরে ভাবলাম না থাক, আলু চপ আর পেঁয়াজই খাই। একবার ভেবেছিলাম সিঙ্গারা চামচা খাবো, কিন্তু ওগুলো তো সকালে বানায়, তাই আর নিয়ে আসিনি। ওই আলু চপ আর পেঁয়াজু এখন বানাচ্ছে, সেই পেঁয়াজু আর আলু চপই খেয়ে আসলাম। এই যে হঠাৎ করে নাচতে মন চাচ্ছে, তো দিদি নাচছে, টিডিং 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 টিডিং, কোনো গান নেই, টিডিং 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 গানে নাচছে, আবার দৌড়াচ্ছে নাচের মধ্যে। পুরো এই যে কয়েকদিন যে বাংলাদেশি ছবি দেখেছে সেই স্টেপগুলো দিচ্ছে নাকি। ওই যে আবার কুকুরুক্কু 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 নাচতেছে, এটা আবার কিসের ডান্স? গানের সাথে নাচের কোনো মিল নেই। আবার এটা ওর কোমল তুলানো নাচ। আজকে রান্না হয়েছে লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি, আর সাথে রান্না হয়েছে লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি। এই ডালের বড়িগুলো দিদি কলকাতা থেকে বানিয়ে নিয়ে এসেছে, আর সেগুলো মা আজকে এই প্রথমবার রান্না করেছে। দিদি অবশ্য আমাদের জন্য বানায়নি, ওর জন্য বানিয়েছে, আমাদের জন্য কিছুটা নিয়ে এসেছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বেনুনিও করে নিয়ে এসেছি। এখন এত চুল পড়ছে, তাই একটু চুলের যত্ন করছি যাতে চুল পড়াটা কমে। তো দিদি যে মশারি টাঙিয়ে নিয়েছে, এখন কি করব, ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা আমি আজকে এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।